হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা অ্যানিমেশন মুভি দ্য ম্যাজিশিয়ানস এলিফ্যান্ট। মুভি শুরুতে আমাদের বাল্টিস নামে একটা শহরকে দেখানো হয়, যে শহরটি ছিল জাদুর শহর। কিন্তু সময়ের সাথে সাথে শহরটিতে অনেক পরিবর্তন হয়, কেননা শহরটিতে একটা যুদ্ধ হয়, যার কারণে বাল্টি শহরের সবাই বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল। তারা কাউকে আর বিশ্বাস করতো না, যার কারণে সেই শহরের সব জাদু বন্ধ হয়ে যায়। আর শহরের আকাশে মেঘ জড়ো হয়, কিন্তু এই মেঘ থেকে কখনো বৃষ্টি হতো না। এরপর আমরা পিটার নামে একটা অনাথ ছেলেকে দেখতে পাই, যাকে জিকো নামের একজন সৈনিক লালন পালন করত। জিকো চাইতো পিটারও তার মতো একজন সৈনিক হবে। একদিন সকালে জিকো বাজার থেকে খাবার কিনে আনার জন্য পিটারকে একটা কয়েন দেয়। পিটার তখন বাজারে গিয়ে খাবার কিনতে থাকে, কিন্তু খাবার কেনার সময় কয়েনটি তার হাত ফসকে নিচে পড়ে যায়। তখন কয়েনটি গড়িয়ে গড়িয়ে দূরে যেতে থাকে। পিটার যখন কয়েনের পিছু পিছু গিয়ে কয়েনটি ধরে ফেলে, তখন সে তার সামনে একটা লাল রঙের তাঁবু দেখতে পায়, আর সেখানে লেখা ছিল জীবনের সব থেকে কঠিন প্রশ্ন যদি কারো মনে উঠে থাকে, তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে মাত্র একটি কয়েনের বিনিময়ে। পিটার তখন কৌতূহলবশত সেই তাঁবুতে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সে একজন মহিলাকে দেখতে পায়, যে কিনা আগে থেকে পিটারের ব্যাপারে অনেক কিছু জানতো। এই জন্য পিটার তাকে বিশ্বাস করে। মহিলাটি তখন কয়েনটি নিয়ে নেয় আর পিটারের হাত দেখতে থাকে। এরপর মহিলাটি বলে, তোমার বোন এখনো বেঁচে আছে। এইটা শুনে পিটার অবাক হয়ে যায়। সে বলে, যুদ্ধের সময় আমাকে একজন সৈনিক বাঁচিয়েছিল, আর সে আমাকে বলেছে যুদ্ধে আমার মা ও বোন দুইজনই মারা গিয়েছে। মহিলাটি বলে, তুমি শুধুমাত্র একটি প্রশ্নই করতে পারবে, সুতরাং ভেবেচিন্তে বলো, যাতে তোমারই উপকার হয়। পিটার জিজ্ঞাসা করে, আমি আমার বোনকে কিভাবে খুঁজে পাবো? মহিলা বলে, তোমাকে একটি হাতির পিছু করতে হবে। পিটার অনেক হতাশ হয়ে পড়ে, কেননা এই শহরে কোনো হাতি ছিল না। কিন্তু মহিলা পিটারের আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর পিটার যখন ঘরে আসে, তখন জিকো পিটারকে অনেক বকাবকি করে, আর সে পিটারকে বলে, যুদ্ধের সময় আমি নিজ চোখে তোমার মা বোনকে মরতে দেখেছি, তাই এসব আজব প্রশ্নের উত্তর খোঁজা বন্ধ করো তুমি। জিকো তখন পিটারকে একটা গল্পের বই দেখায় আর বলে, যখন আমি আর্মিতে ছিলাম, তখন আমাদের মাঝে ডিসমিথ নামের একজন সৈনিক ছিল। সে সব সময় এই বইটি পড়তো আর কান্না করত। একদিন আমি বইটি চুরি করে আমার কাছে নিয়ে আসি। এরপর থেকে সে আমাদের সেনাবাহিনীর সব থেকে শক্তিশালী সৈনিক। দুর্বল মন নিয়ে কখনো সেনা হওয়া যায় না, তাই তুমি এসব হাতির কথা ভুলে যাও, কারণ এগুলো শুধুমাত্র তোমার কল্পনা, বাস্তবে এসবের কোনো অস্তিত্ব নেই। জিকো তখন ঘরের মধ্যেই পিটারকে সেনাবাহিনীর মতো মার্চ করতে বলে, আর এই হাঁটার শব্দে নিচের ফ্ল্যাটে থাকা মিস্টার অ্যান্ড মিসেস মেটিয়ানের অনেক সমস্যা হচ্ছিল। মিস্টার মেটিয়ান তখন বেলকনিতে গিয়ে পিটারকে অন্তত ডিনারের সময় মার্চ করতে নিষেধ করে। পিটার বলে, আজ বাজার থেকে খাবার আনিনি বলে আমাকে শাস্তি দেওয়া হয়েছে। পিটার তখন মিস্টার মেটিয়ানকে হাতির ব্যাপারও বলে, যে হাতির পিছু নিলে সে তার বোনকে খুঁজে পাবে। এরপর আমাদের দেখানো হয় শহরের একটা জায়গায় একটা ম্যাজিক শো চলছিল, কিন্তু সেখানকার জাদুকরের জাদু দেখে কেউই সন্তুষ্ট ছিল না। তখন জাদুকর একটা মহিলাকে স্টেজে ডেকে আনে আর একটা মন্ত্র পড়তে থাকে, যাতে করে সেই শহরটিকে আগের মতো করে দিতে পারে। তবে জাদুকরের এই জাদু কাজ করে না, কিন্তু কিছুক্ষণ পর বিশাল একটা হাতি মহিলার উপর এসে পড়ে। এটা দেখে সবাই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে রাতের বেলা পিটার যখন ঘুমিয়েছিল, তখন সে তার বোনকে স্বপ্নে দেখতে পায়, আর সকালে ঘুম থেকে উঠে সে লাল রঙের ওই তাঁবুর কাছে যায়, কিন্তু সেই তাঁবু সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। পিটার তখন সবাইকে ওই তাঁবুর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। আর তখন সে মানুষের মুখে ম্যাজিক শো এর সে হাতির কথা জানতে পারে। এটা শুনে পিটার অনেক খুশি হয়। তখন তার সাথে মিস্টার মেটিয়ানের দেখা হয়। মিস্টার মেটিয়ান তখন বলে, সেনারা হাতিটিকে বন্দি করে রেখেছে। এরপর পিটার জিকোর কাছে যায় আর বলে, শহরে হাতি চলে এসেছে, কিন্তু জিকো এখনো তার কথা বিশ্বাস করে না। অন্যদিকে মিস্টার মেটিয়ান শহরের রানীর কাছে গিয়ে হাতির ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানতে পারে হাতিটিকে একটি কয়েদির মতো রাখা হয়েছে, আর শহরের শান্তির জন্য হয়তো হাতিটিকে মেরে ফেলা হবে। হাতিকে বাঁচানোর জন্য মেটিয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। এই দেশের রাজাকে একটা চিঠি পাঠায়, যেখানে হাতির ব্যাপারে লেখা ছিল। মেটিয়ান জানতো রাজা কখনো বালতি শহরে আসেনি, আর সে সার্কাস দেখতে খুবই পছন্দ করে। সে যদি জানে শহরে আকাশ থেকে হাতি এসে পড়েছে, তাহলে সে অবশ্যই বাল্টি শহরে আসবে। আর এই খবর পেয়ে রাজা বাল্টি শহরে আসার জন্য তৈরি হয়ে যায়। শহরের সবাই রাজাকে অনেক ধুমধাম করে স্বাগতম জানায়। রাজাকে দেখানোর জন্য হাতিটির গায়ে সুন্দর করে রং করে সাজানো হয়, আর হাতিকে রং করার কারণে হাতির চোখে সমস্যা হয়, যার কারণে হাতি রাগে পাগল হয়ে যায়। তখন সেখানে থাকা সৈনিকরা হাতিকে গুলি করতে গেলে পিটার এসে তাদেরকে থামিয়ে দেয়। পিটার তখন একটা ভেজা কাপড় দিয়ে হাতির চোখ মুছে দেয়, যাতে হাতি শান্ত
হয়ে যায়। সবাই এইটা দেখে অনেক অবাক হয়ে যায়। হাতি তখন তার সুরের সাহায্যে পানি দিয়ে গোসল করে সব রং উঠিয়ে ফেলে। এটা দেখে সবাই হাততালি দিতে থাকে। শহরের রানী তখন পিটারকে হাতিটি দেখাশোনা করার জন্য বলে, কিন্তু পিটার তাতে মানা করে দেয় আর বলে, হাতির সাথে আমার ভাগ্য জড়িয়ে আছে, যেটা আমাকে আমার হারিয়ে যাওয়া বোনকে ফিরিয়ে দিতে পারবে। আপনি হাতিটি আমাকে দিয়ে দিন। আর তখন রাজা বলে, যদি পিটার তার দেয়া 3টি অসম্ভব কাজ করে দেখাতে পারে তাহলে তাকে এই হাতিটি দেওয়া হবে। আর তার প্রথম কাজ হলো পিটারকে এখানকার সব থেকে শক্তিশালী সেনার সাথে লড়াই করে তাকে হারাতে হবে। এরপর মেটিয়ান পিটারকে তলোয়ার চালানো শিখাতে থাকে। অন্যদিকে আমরা পিটারের বোন অ্যাডেলকে দেখতে পাই, যে কিনা একটা হাতিকে স্বপ্নে দেখতে পাচ্ছিল। ঘুম থেকে জেগে সে সিস্টারকে সবকিছু বলে, কিন্তু সিস্টার তাকে বুঝিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। আর অন্যদিকে হাতিটাও স্বপ্নে তার পরিবারকে দেখতে পায়। এরপর দিন পিটারের লড়াই দেখার জন্য শহরের সবাই এসে হাজির হয়। পিটারের সাথে শহরের সব থেকে শক্তিশালী সৈনিক ডিসমিটের লড়াই হবে, যার কথা জিকো বলেছিল। ডিসমিটের নাম শুনে পিটার দৌড়াতে শুরু করে। তার জিকোর কথা মনে পড়ে যায় যে সে ডিসমিটের বই চুরি করেছিল। এই জন্য সে দৌড়ে বাড়িতে যেতে থাকে বইটি আনার জন্য। ডিসমিট পিটারের পিছু করতে থাকে। পিটার কোনোভাবে পালিয়ে ঘর থেকে বইটি নিয়ে আসে এবং ডিসমিটের সামনে ধরে রাখে। বই দেখে ডিসমিট শান্ত হয়ে যায়। তার মায়ের কথা মনে পড়ে যায়। ডিসমিট তখন পিটারের কাছে তার পরাজয় গ্রহণ করে নেয়। এইটা দেখে সবাই অনেক খুশি হয়। এরপর রাজা পিটারকে দ্বিতীয় অসম্ভব কাজটি করতে বলে, যে পিটারকে উড়ে দেখাতে হবে। অন্যদিকে অ্যাডেল জানতে পারে শহরে একটা হাতি এসেছে, তাই সে সিস্টারকে বলে তাকে নিয়ে শহরে যেতে। সিস্টার তখন অ্যাডেলকে শহরে নিয়ে যেতে রাজি হয়। অপরদিকে পিটার কাল কিভাবে উড়বে সেটা নিয়ে ভাবতে থাকে। জিকো তাকে বারবার এই কাজটি করতে নিষেধ করে, কেননা এতে তার জীবনও যেতে পারে। কিন্তু পিটার রাগ করে মিস্টার আর মিসেস মেটিয়ানের কাছে চলে আসে। আর জিকো পিটারের চলে যাওয়া নিয়ে অনেক দুশ্চিন্তা করতে থাকে। সে মনে করতে থাকে কিভাবে সে যুদ্ধকালীন একজন সিস্টারের কাছে পিটার আর তার বোনকে দেখতে পায়। জিকো পিটারকে নিয়ে আসে, কিন্তু সিস্টার অ্যাডেলকে তার নিজের কাছেই রেখে দেয়। জিকো যখন পিটারকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে তখন ঘরটি ধ্বংস হয়ে যায়। জিকো ভেবেছিল সিস্টার আর অ্যাডেল আগুনে পুড়ে মারা গিয়েছে, কিন্তু তারা বেঁচে ছিল। আর সিস্টার ভেবেছিল জিকো আর পিটার মারা গিয়েছে। আর এই ভুল বোঝাবুঝির কারণেই দুই ভাই বোন আলাদা হয়ে যায়। পরদিন সকালে পিটারকে উঠতে দেখার জন্য সবাই ভিড় জমায়। আর এখানে রাজা জানতে পারে শহরের রানীর ভাই যুদ্ধে মারা যাওয়ার পর থেকে সে কখনো হাসেনি। এদিকে পিটার একটা ছাদে উঠে পড়ে আর সেখান থেকে লাফ দেয়। তখন তার ব্যাগে থাকা প্যারাশুট খুলে যায় আর সে হাওয়াতে ভাসতে থাকে। অ্যাডেল এইসব দেখে অনেক মজা পায়। আর এরপর রাজা পিটারকে তৃতীয় কাজটি দেয়। কাজটি ছিল যেভাবেই হোক রানীকে হাসাতে হবে। পরদিন পিটার আসে রানীকে হাসানোর জন্য। সে একটা কৌতুক বলে, যেটা শুনে কারোরই হাসি পায় না। কিন্তু রানী পিটারকে জিতানোর জন্য ইচ্ছে করে হাসতে থাকে। কিন্তু রাজা তখন পিটারকে পরাজিত হিসাবে ঘোষণা দেয়। পিটার তখন রাজাকে অনুরোধ করে যাতে সে হাতিটিকে ছেড়ে দেয়, কারণ হাতিরও একটা পরিবার আছে। কিন্তু রাজা তার কোনো কথাই শুনতে চায় না। সে হাতিটিকে ধরে নিয়ে যেতে বলে, কিন্তু হাতিটি তখন ভীষণ রেগে গিয়ে রাজার মুখে পানি ছুঁড়ে মারে। এটা দেখে রানী জোরে জোরে হাসতে থাকে। আর তখন রাজা পিটারকে জয়ী ঘোষণা করে এবং অনুমতি দেয় হাতিটিকে নিয়ে যাওয়ার জন্য। পিটার অনেক খুশি হয় আর হাতিটিকে জড়িয়ে ধরে। পিটার তখন জাদুকরের কাছে যায় আর বলে হাতিটিকে আবার গায়েব করে দেওয়ার জন্য, কিন্তু জাদুকর বলে সে পারবে না। তখন বৃদ্ধ মহিলা তাকে ভরসা দেয় সে পারবে, কেননা সে শহরে যে পরিবর্তন চেয়েছিল সেটাই হয়েছে। এই শহরের মানুষ এখন আবারও আশা আর ভরসা করতে শিখেছে। এরপর জাদুকর সবার সামনে তার জাদুর মধ্যে দিয়ে হাতিকে গায়েব করে দেয়। সবাই অনেক খুশি হয় আর শহরের আকাশে জমে থাকা মেঘগুলো সরে যায়। তখন সেখানে জিকো পিটারের কাছে এসে তার সাহসিকতার জন্য তাকে বাহাবা জানায়। আর তখন জিকো সেখানে সেই সিস্টারকে দেখতে পায় আর সিস্টারও জিকোকে দেখে চিনতে পারে। পিটার তখন বুঝতে পারে অ্যাডেলি আসলে তার ছোট বোন। তখন দুই ভাই বোন একে অপরকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।